আমরা শহীদ পরিবার জানি না না, আমাকে আমি মেসেজ পর্যন্ত পাই নাই, অথচ আমার সন্তানকে দেখেন কিভাবে পড়াইছে। তাহলে দাওয়াত পাওয়ার যোগ্য কে? আমার সন্তান যদি এভাবে পড়ায় সেই মা যদি দাওয়াত না পায়, তাহলে কাকে নিয়ে অনুষ্ঠান করতেছে? জুলাই সনদ পত্রে কি দেওয়া আছে কোনো শহীদ পরিবার জানে না। জুলাই সনদ পরে কি লেখা আছে তা আমরা জানি না। আমাদের কোনো মতামত নেওয়া হয়নি। আমরা কি করব আমাদের সন্তানরা কিভাবে জীবন দিয়ে গেল, আমাদের তাতে আশা আকাঙ্ক্ষা আছে। আমাদের সন্তানদের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই, সেটা আমাদের কাছে এখন পর্যন্ত জানা হয় নাই। আমরা আমার সন্তানরা যে জীবন দিয়ে গেল সুন্দর বাংলাদেশ দেখার জন্য, সেই সুন্দর বাংলাদেশ আজকে আপনারা দেখেন সাংবাদিক ভাইরা, আমরা বৃষ্টিতে ভিজতেছি, আর এই তরুণ সরকার ভিতরে থেকে সেই শহীদ পরিবারদের লাঠিচার্জ করছে। যেখানে জুলাই সনদপত্র ঘোষণা দেওয়া হবে, সেখানে শহীদ পরিবার সম্মানের সহিত সেই এসি রুমের মধ্যে প্রধান উপদেষ্টার সাথে থাকার কথা ছিল, কিন্তু সেখানে না থেকে আজকে আমরা রাস্তায় ভিজতেছি বৃষ্টিতে, আর তারা এসি রুমের মধ্যে থাকতেছে। আমাদের লাঠিচার্জ করে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। তাহলে জুলাই সনদপত্র কাকে শোনাবে, কাকে দিবে? আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিচ্ছে না, আমাদের শহীদ পরিবারের নিরাপত্তা দিচ্ছে না, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা আসলে গতকাল থেকে এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছিলাম। আমাদেরকে উপেক্ষা করে তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চেয়েছিল। এখন বর্তমানে আমাদের কিছুক্ষণ আগে আপনারা জেনে থাকবেন যে একটার আগে পরে আমাদের কিছু সংখ্যক লোকের, বিশেষ করে সেটা 15 থেকে 20 জনের বেশি হবে, মারাত্মকভাবে আহত হয়েছে। বিশেষ করে আমাদের গুলিবিদ্ধ হয়েছে আমাদের আলামিন সহ, বরগুনার আলামিন সহ আরো অনেকেই, এবং মারাত্মক আহত হয়েছে। এবং শুনেছি তারা ইতিমধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, 50-এরও বেশি আহত হয়েছে। আপনারা জেনে থাকবেন এই ইন্টেরিয়র গভর্নমেন্ট কোনো ভোটে হয়নি, তারা ইন্টেরিয়র গভর্নমেন্ট হয়েছে আমাদের আহত জুলাই যোদ্ধা এবং শহীদদের রক্তের উপর ভিত্তি করে তারা হয়েছে, এটা সবাই পরিষ্কার। কিন্তু এখানে ঘাপটি মেরে আছে আওয়ামী লীগের কিছু সমর্থনকারী কিছু উপদেষ্টা, সব উপদেষ্টা নয়। কাজী এদের পরামর্শে এই ধরনের জুলাই সনদ বাস্তবায়ন করতে চাইছিল, যে জুলাই সনদে আমাদের দায় মুক্তির কথা উল্লেখ নেই, যে জুলাই সনদে আমাদেরকে রাষ্ট্রীয় বীর উপাধির কথা বলা নেই। এবং একই সাথে আমরা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্ন জায়গায় তারা মিছিল করার পায়তারা করতেছে এবং তারা বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছে। তাদের যেভাবে বিচার করার কথা ছিল সেভাবে তারা বিচার করতেছে না, বরং এই আওয়ামী লীগের নিয়োগকারী পুলিশই আজকে আপনারা দেখলেন যে কারণে আমাদের উপরে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা পরিষ্কারভাবে দায়িত্বহীনভাবে বলে দিতে চাই, এই জুলাই সনদ পরিষ্কারভাবে এবং লিখিত যদি না হয় এবং আইনি সুরক্ষা না হয়, তাহলে আমরা দুর্বর্গ আন্দোলন গড়ে তুলব। যেমনি কুখ্যাত স্বৈরাচার হাসিনা এই দেশে টেকতে পারেনি, তার পোশাক উত্তর র্যাব এবং তার ডিজিএফআই সহ যত ধরনের আইন শৃঙ্খলা বাহিনী ছিল, সব পুলিশ, সব আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বলতেছি না, যারা হাসিনার গোলাম ছিল তাদের বন্ধু আওয়ামী লীগ ঠেকতে পারে না। হাসিনার বিমান নিয়ে উড়তে বাধ্য হয়েছিল 36 দিনের আন্দোলনে, সেই তুলনায় ইন্টেরিয়র গভর্নমেন্ট কিছুই না। আমাদের দাবি দেওয়া অবশ্যই মানতে হবে। আমাদের দাবি, আমাদেরকে দাওয়াত দিয়েছে, আপনারা জানেন, আমাদের দাওয়াত দেয়নি। তারা কিছু রাজনৈতিক দলের সাথে আলোচনা করে শুধুমাত্র ডিসিশন নিয়েছে। নিহত ফ্যামিলিদেরকে রাজনৈতিক দল ছাড়া আমাদের কাউকে আমার জানা মতে দাওয়াত দেয় না। এবং আজকে আমরা কালকে রাত থেকে এখানে আমাদের ন্যায্য দাবি নিয়ে এখানে অবস্থান করতেছিলাম। আজকেও এই 24-এর মতো আজকেও এখানে রক্তাক্ত হয়েছে এবং প্রায় 100 মেডিকেলে ভর্তি আছে। এবং আমার জানা মতে, আমি শিওর না, 2 জন ডেট, এখানে 2 জন মারাও গেছে আমি শুনছি। এখন সত্য মিথ্যা আপনারাই ভালো জানবেন, আমি জানি না। এই হলো অবস্থা, এর বিচার চাই। এবং ইউনূস সরকার, এই উপদেষ্টা পরিষদ সবাই আমাদের রক্তের সাথে বেইমানি করতেছে। মানে আমাদের জুলাই, আমাদের একটা 5 নং একটা ইয়ে আছে, এটা আমাদের এখানে আইনি সুরক্ষার কোনো, আমাদের আহতরা আইনি কোনো ইয়ে নাই, সুরক্ষিত নাই। এটার জন্য আমার সুরক্ষিত জন্য আমরা একটা এই অনেক দিন ধরে আমরা এটা ইয়েও দিছি, মানে এই সরকারকে জানাইছি, কিন্তু সরকার আমাদের থামিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে। কিন্তু আমরা যখন এই ভিতরে গেছি, সংসদ ভবনের ভিতরে গেছি, তখন আমাদেরকে লাঠিচার্জ করে বের করে দেয় এবং আমাদেরকে অনেক বাইকে আহত করে এবং টিয়ার শেল দিয়েছে। দেওয়ার পর আমাদের অনেক বাইকে লাঠিচার্জ করার ফলে অনেক ভাই, একজন ভাই মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে, একজন মৃত্যু বরণ করছে এবং গুলিও ছুটছে। আমাদের দাবি একটাই, আমাদের আইনি সুরক্ষা দিতে হবে। ভবিষ্যতে যাতে কোনো দল যেতে আমাদের কোনো ক্ষতি না করতে পারে, এটার জন্য।